মুখে সবসময় হাসি লেগে থাকা সেই ছেলেটা জানতো না যে তার এই হাসির কারণটাই একদিন তার শেষ দিন হয়ে যাবে। দেখেন পারভেজ, যে ছেলেটাকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী ছিল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটা মেধাবী তরুণ শিক্ষার্থী। এই শিক্ষার্থী তার ক্যাম্পাসে তার বন্ধুকে নিয়ে একসাথে দাঁড়িয়ে সিঙ্গারা খাচ্ছিল। তো সেই সময়ে দুটা শিক্ষার্থী ওইখানে পাশে ছিল, মানে এই দুইটা শিক্ষার্থী ছিল মেয়ে শিক্ষার্থী। তো পারভেজের মুখে তো সবসময়ের জন্য হাসি লেগেই থাকে। যাই হোক, একটু ভুল বোঝাবুঝি এখানে হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থীরা, যে দুইজন শিক্ষার্থী, তারা মনে করছিল যে হয়তো পারভেজ সহ তার বন্ধু তাকে নিয়ে হয়তো কোনো মজা নিচ্ছে, এই কারণে হাসাহাসি করছে। তো সেই সুবাদে সেই শিক্ষার্থী দুইজন তার ওই যে বয়ফ্রেন্ড নামক হ্যাডাম যারা আছে তাকে ফোন করে। তো বিষয়টা তার ক্যাম্পাস পর্যন্ত গড়ানোর পর তারা যখন ক্যাম্পাসে এসে একটু অন্যরকম একটা প্ল্যাটফর্ম হয়, তো অবাক হয় পারভেজ এবং তার বন্ধু যে মূলত তারা কি করেছিল। তো সেই সুবাদে তাদের ক্যাম্পাস থেকে আসা, ক্যাম্পাসের বাইরে থেকে আসা দুই বয়ফ্রেন্ড এখানে ঝামেলা করলে ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের শিক্ষকরা তা মিটমাট করে দেয়। পরবর্তীতে তারই জিদ এবং রাগে ক্ষোভে তারা যখন ক্যাম্পাস থেকে বাইর হয়, ঠিক সেই সময় ওই শিক্ষার্থীরা, যে শিক্ষার্থীদের সাথে ঝামেলা হয়েছিল, যে বাইরে থেকে শিক্ষার্থীরা এসে তাকে ছুরিয়াঘাত করে, এবং তাকে যে একটা ছুরিয়াঘাত করা হয় ওই একটাই তার হৃৎপিণ্ড ছেদ করে। তখন তার রক্তক্ষরণের সাথে সাথে সে পারভেজ দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালের গন্তব্যে পৌঁছে যায়। তো এই বিষয় হচ্ছে এখানে। তো আরও একটা বিষয় বলি, যে পারভেজের এই যে বিষয়টা, এই বিষয়টা যদি আজকে কোনো পাবলিক ইউনিভার্সিটির সাথে ঘটতো, কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়া, মানে ফর এক্সাম্পল বুয়েটের শিক্ষার্থী বা মেডিকেলের কোনো শিক্ষার্থীর সাথে ঘটতো, বা নাম করা কোনো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির কোনো স্টুডেন্টদের সাথে এটা ঘটতো, তাহলে তো বাংলাদেশে একটা রোজ কেয়ামত ইতিমধ্যে এটাকে নিয়েই শুরু হতো। কই আজকে তারা কোথায়? যারা আজকে বড় বড় ইউটিউবাররা আছেন, যারা বড় বড় শিক্ষার্থীরা আছেন, যারা বড় বড় আন্দোলনে শরিক হতে চান বা যারা নেতা হয়েছেন, তারা কোথায় আজকে কথা বলছেন না কেন? এটা প্রশ্ন। আর একটা বিষয় বলি, পারভেজের কিন্তু একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। সে ছাত্রদলের একজন কর্মী ছে। তো সে যে ছাত্রদলের একজন কর্মী, আমি মনে করি যে সবাই এখানে দল মত নির্বিশেষে, শুধু দলের জন্য না, আজকে যদি ধরেন এটা যদি এইভাবেই ঘটনাটা না ওইটা যদি অন্যভাবে ঘটতো, তাহলে কি হতো? এটা কি হতে পারতো? একটা বারের জন্য কি কেউ চিন্তা করছিলেন? আমি মনে করি আজকে আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন এই ভিডিওটাকে, আজকে সর্বোচ্চ শেয়ার করে মানুষের কাছে তার এই বিষয়গুলা, মানে বিষয়বস্তুগুলাকে তুলে ধরবেন, এবং দাবি তুলতে হবে তার এই সুষ্ঠু যেন একটা বিচার প্রক্রিয়া চালু হয়। আসলে সুষ্ঠু বিচার হয়ে বা কি হবে? সেই মানুষটা তো আর ফিরে আসবে না। তারপরও তার আত্মার মাগফিরাত কামনা করে, তার জন্য দোয়া করে, এই সমস্ত ভুল ত্রুটি থেকে মানুষ বেরিয়ে। পারভেজের মা বাবা যারা আছে, আত্মীয় স্বজন, তাদের কি অবস্থা এখন? ছেলেটাকে তো ইউনিভার্সিটিতে পড়ার জন্য তারা পাঠিয়েছিল। তারা তো স্বপ্ন দেখেছিল পারভেজকে নিয়ে, যে সে একটা ভার্সিটি লেভেল শেষ করে একটা চাকরি করবে। আজকে কোথায়? এখন কি দিয়ে তাদেরকে সান্ত্বনা দিবেন, সেই বিষয়টা হচ্ছে এখন জনতার মঞ্চে। আসলে সান্ত্বনা দেওয়ার মতো না। তবে পারভেজের যে ঘটনাটা ইতিমধ্যে ঘটে গেছে, তা নিয়ে তীব্র নিন্দার জোয়ার এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না। যতটা পর্যন্ত দেখার কথা ছিল ততটা পর্যন্ত এখনও আসে নাই। বিচার প্রক্রিয়া আমরা দেখতে চাই, এবং প্রকাশ্যে তাদেরকে আইনের আওতায় এনে একটা শাস্তির ব্যবস্থা করুন। এখনও পর্যন্ত ফ্রিডমলি ঘুরতেছে। আজকের এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করবেন, যেন প্রত্যেকটা সচেতন নাগরিক এখন থেকে আওয়াজ তোলে। আপনারা সর্বোচ্চ শেয়ার করে প্রত্যেকটা মানুষকে শোনার এবং দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ।